রানীর সাথে দেখা করে রানীর কাছে ক্ষমা চাইল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সকাল হতেই শুক্লা চলে এসেছে ঘরে, আর এসে দেখে যে ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজানো রয়েছে। আর এসব দেখার পর তো অবাক হয়ে গেছে। মাধুরী তখন এসে বলে, এত সুন্দর করে ঘরগুলো কে সাজালো, আর ড্রয়িং রুমটাও কি সুন্দর সাজিয়েছে। তখনই শুক্লা বলে, হ্যাঁ তুমি সাজিয়েছো নাকি, তুমি আর সেজ বৌমা। মাধুরী তখন বলেন, না না মা, আমরা আর কোথা থেকে করব, আমরাও তো এইসব দেখে অবাক হয়ে গেলাম, আমরা জানিই না এসব কে করেছে। ওরে বাবা, এখানে তো দেখছি আবার মিষ্টিও রয়েছে। দেখুন মা, যেভাবে আমাদের বাড়িতে প্রত্যেক নববর্ষে মিষ্টি বানানো হয় সেরকমটাই রয়েছে। এত সব আয়োজন কে করলো। শুক্লাও বারবার করে দেখতে থাকে। এরপর দেখে যে প্যারাম্বুলেটারে রয়েছে ছোট্ট দুনি, আর সে খুব কান্নাকাটি করছে। তারপরেই শুক্লা গিয়ে বলে, সেজ বৌমা, এই যে মেজ বৌমা, এদিকে এসো, আর তোমরা সবাই কোথায়, আমার নাতনি আমার কাছে ফিরে এসেছে। এরপর দিদিভাইকে জড়িয়ে ধরে আদর করে দেয় শুক্লা, কোলে নিয়ে খুব খুশি। তখন দূর থেকে রানী বলতে থাকে, আমি জানি মা, তুমি ওকে পেয়ে খুব খুশি হয়েছো, আর খুশি হওয়ারই তো দরকার। দুনিকে ছাড়া তুমি এতদিন ভালো ছিলে না, কিন্তু কি করবো বলো, আমার তো আর কোনো উপায় ছিল না, সেজন্যই আমি দুনিকে নিয়ে রেখে দিয়েছিলাম কাছে। এরপরেই মাধুরী একটা চিঠি দেখতে পায়, সেই চিঠিটা নিয়ে রেখেছে। আর এর মধ্যে বাড়িতে সবাই চলে এসেছে। আর বিপাশা বলে, আরে দুনি চলে এসেছে, কোথায় রানী, কোথায় রানী। কিন্তু শুক্লা তখন বলে, ওকে ডেকে কোনো লাভ হবে না দিদিভাই, সেই মহারানীকে এখানে দেখতে পাইনি। এরপরেই দুর্জয় বলে, আমার মেয়ে ফিরে এসেছে দুনি, এই তো আমি তোমার বাবাই, দেখো। এরপরেই দুনি কান্নাকাটি করতে থাকে। আর অন্যদিকে রানী বলে, ও এখন এখানে থাক, আমি বরং যাই, গিয়ে বন্ধুদের কাছ থেকে নোটসটা নিয়ে আসি, কারণ ওটাও তো আমার দরকার। অন্যদিকে দেখা যায় ঠিক তখনই মাধুরী চিঠিটা দুর্জয়ের হাতে তুলে দেয় আর বলে, দুর্জয়, এই ধরো, এই চিঠিটা নাও। এরপরে দুর্জয় চিঠিটা পড়তে থাকে, আর লেখা আছে, দুনিকে তোমাদের কাছে দিয়ে গেলাম, শুভ পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা আর ভালোবাসার বড়দেরকে প্রণাম, তোমরা সবাই ভালো থেকো, আমি বন্ধুদের কাছ থেকে নোটস আনতে যাচ্ছি, তোমরা দুনিকে দেখে রেখো, বলেই চলে যায়। এরপর চিঠিটাও পড়া শেষ হয় দুর্জয়ের, আর বলে, আমি আজকে রানীর মুখোমুখি যাব, আর রানীকে কয়েকটা প্রশ্ন করব। রিতম তখন বলে, এই ভাই, আরে তুই এত মাথা গরম করিস কেন বলতো, মাথা গরম করে কি কোনো সলিউশন হয়, মাথা গরম করে কোনো সলিউশন হয় না, তুই মাথাটাকে একটু ঠান্ডা কর। বিপাশা বলে, রানীর কাণ্ডজ্ঞান আছে বলেই রানী সবকিছু আমাদেরকে জানিয়েছে, সবকিছু আমাদেরকে জানিয়েই করে শুক্লা, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে দেখো, তাহলেই বুঝতে পারবে। শুক্লা তখন বলে, থাক দিদিভাই, আমাকে আর বলতে হবে না, ওই মেয়ের কাণ্ড কারখানা যত না বলবো ততই ভালো, ও যা করেছে আমার নাতনির কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছে, এর জন্য আমি ওকে কখনো ক্ষমা করব না। তখনই চলে এসেছে মেচকা, অর্থাৎ দেখা যায় এসেছে সৌনক, আর বলে, রানী কোথায় ছিল বা কোথায় আছে আমি জেনে গেছি। কথাটা শোনার পরেই বিপাশা বলে, কি বলছিস, কোথায় ছিল রানী। এরপরেই মেচকা বলে, আরে আমি তো নিজের কিছু পুরনো ফাইল আনার জন্য স্টোর রুমে গেছিলাম, স্টোর রুমে গিয়ে দেখলাম রানী ওখানেই ছিল দুনিকে নিয়ে। আর এটা শোনার পর তো শুক্লা আরো বেশি করে রেগে যায়, আর বলে, দেখো দেখো দিদিভাই, ওই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান আছে, এই গরমে ওই ছোট্ট একটা ঘরে যেখানে কিনা বিভৎস ধুলো, সেখানে আমার নাতনিকে নিয়ে রেখেছিল, এমনিতেই আমার নাতনির অনেক সমস্যা রয়েছে নিঃশ্বাসের, তারপরে এখানে রেখেছিল, তুমি বলো এরপর এই মেয়েকে কি আর ক্ষমা করা যায়, আসুক না, ওকে আমি চরম শাস্তি দেবো। তখনই বিনায়ক বলে, শুক্লা আর বাড়াবাড়ি করো না, ইতিমধ্যেই তুমি অনেক বাড়াবাড়ি করেছো, ভুলে যেও না রানী কিন্তু এই বাড়ির বউ হয়, রানী দুর্জয়ের বউ, তোমার তোমার নাতনির মা, আর তুমি তাকে বলছো চরম শিক্ষা দেবে। রানী তো পারতো বাইরে গিয়ে এই ব্যাপারটাকে নিয়ে জলঘোলা করতে, যে তুমি ওর শাশুড়ি মা, যে কিনা বাড়ি থেকে ওকে বার করে দিয়েছো, পারতো না, নিজের বাবাকেও পর্যন্ত সমস্ত কিছু জানায়নি, এরপরেও তুমি ছোট বৌমাকে কোন কান এরকম ভাবে অপমান করছো, কিসের জন্য। করো না শুক্লা, বারণ করছি। কিন্তু শুক্লা তো কারোর কথা শুনবারই নয়, সে ঠিক করে রানীকে সে বুঝে নেবে। এরপর পিঙ্কি বৌদি তো আছেই ছোট মাকে উৎসাহ দেওয়ার জন্য, আর বলে, ছোট মা যেটা করছে সেটা তো ঠিকই করছে, আমরা যদি আজকে রানীকে ছেড়ে দিই, ভবিষ্যতে যে রানী এরকম আরো কিছু বড় কাণ্ড ঘটাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে। বিপাশা বলে, থাক পিঙ্কি, তুমি যে কি করতে পারো সেটা আমরা খুব ভালো মতন জানি, তোমাকে আর এসব নিয়ে জ্ঞান দিতে হবে না, তুমি তো শুক্লার মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, সে আর কি বলবো। এরপরে পিঙ্কি বৌদি বলে, মা আপনি তো সারা জীবন আমাকে ভুলই বুঝে গেলেন,
আর এখনো সেটাই বুঝছেন। তখনই বিপাশা বলে, আমি তোমাকে একদম ঠিকটা বুঝেছি। আমার মতন যদি শুক্লাও তোমাকে চিনতো না তাহলে অনেক ভালো হতো। এরপর পিঙ্কি বৌদি বলে, শুধু শুধু এই ব্যাপারগুলোকে নিয়ে আপনি অশান্তি বাড়াচ্ছেন। এরপর অনিশার কাছে ফোন করবে বলে ঠিক করেছে পিঙ্কি বৌদি। অনিশাকে ফোন করে। অনিশা তখন বলে, বলো বড় বৌদি, ওইদিকের কি খবর? অনিশাকে তখন পিঙ্কি বৌদি বলে, আরে রানীর তো খোঁজ পাওয়া গেছে। চিন্তা করতে পারো অনিশা, আমাদেরই বাড়িতে স্টোর রুমে ঘাপটি মেরে পড়েছিল দুনিকে নিয়ে। ছোট মা তো এর জন্য প্রচন্ড রেগে গেছে। রানী আজকে বাড়িতে আসলেই শাস্তি পাবে। তবে চিন্তার বিষয় হচ্ছে দুর্জয় আর রিতম দুজন মিলে রানীকে আনতে গেছে। রানী বন্ধুদের বাড়িতে নোটস নিতে গেছে, চিঠিতে জানিয়ে গেছে। সেটা জানার পরেই জয় আর রিতম বেরিয়ে গেছে। তখনই অনিশা বলে, এই রিতম দাদা না একটা ইরিটেটিং মানুষ। আরে এ গেছে বলে আরো গন্ডগোলটা হবে। যদি দুর্জয় রানীকে আনতে যেত, আমি শিওর বলছি দুর্জয় আর রানীর মধ্যে ঝামেলা হতো। কিন্তু রিতম দা গেছে পুরো ব্যাপারটাকে চেপে দেবে। আর এই রিতম দাও আছে, পারেও বটে। তখনই পিঙ্কি বৌদি বলে, আরে অনিশা, তুমি এত চিন্তা করছো কেন? জয় যা মানুষ, নিজের ধৈর্য কতক্ষণ ধরে রাখতে পারবে সেটাই দেখো না। বেশিক্ষণ যে পারবে না সেটা আমি খুব ভালো মতন জানি। তুমি শুধু দেখতে থাকো কি হয়। অনিশা বলে, বড় বৌদি, তুমি ভালো করে নজর রাখবে। ওদের মধ্যে যেন কখনো কোনো মিল হতে না পারে। যদি হয়ে যায় না তাহলে আমাদের অবস্থা কিন্তু খারাপ হবে। পিঙ্কি বৌদি বলে, কে বলেছে? আমি সব সময় ওদের ওপর নজর রাখছি, তুমি চিন্তা করো না। তুমি ওই দিকের ব্যাপারটা সামনে নাও, আমি বাড়ির ব্যাপারটা সামনে নিচ্ছি। এদিকে তখনই শুক্লা দুনিকে কাছে টেনে ঘুম পাড়াতে থাকে আর বলে, তোর মা যা অন্যায় করেছে না দুনি, তোর মা এবারে শাস্তি পাবে। বিপাশা তখন বলে, ব্যাস আবার শুরু হলো, মাঝে মধ্যে চুপ থাকো আর মাঝে মধ্যে ঝামেলা করো। এর মধ্যেই রিতম বলে, আরে এই ভাই একটু আস্তে চালা, পড়ে যাবো তো। এরপর দুর্জয় বলে, আমি আর পারছি না শেষদা ভাই, যা শুরু হয়েছে না মেনে নেওয়া যায় না। রানী এইভাবে দুনিকে আমার কাছ থেকে আলাদা করে রেখেছিল, এটা কি আদৌ ঠিক করেছে? তখনই রিতম বলে, উফ, সব সময় মাথা গরম করিস। শোন না, ডাব বিক্রি হচ্ছে, রানীর জন্য একটা ডাব কিনে নিয়ে চল। এই গরমে বেচারা পড়তে গেছে, নোটস নিতে গেছে, ও ডাব পেলে খুশি হবে, চল চল। তখনই দেখা যায় রানী আসছে। রানীকে দেখার পরেই দুর্জয় রানীর কাছে চলে যায় আর বলে, হয়েছে, আমাদের সবাইকে নাকানি চোবানি খাইয়ে শান্তি পেয়েছো তুমি? রানী তখন বলে, তুমি হঠাৎ করে এখানে এসেছো কেন? রিতম বলে, ভাই তুই কি কথা বলতে এসেছিস আর কি বলছিস? জয় তখন বলে, দেখো রানী, আর কোনো বাড়াবাড়ি করবে না, বাড়ি ফিরে চলো, আমার আর ভালো লাগছে না ঝামেলা। রানী বলে, তাই না? আমি ঝামেলা করছি? আচ্ছা দুর্জয়, তুমি আমাকে একটা কথা বলো তো, যখন বাড়ির প্রত্যেকটা মানুষ চিন্তা করছিল আমার আর দুনির জন্য, তখন তুমি কি করেছিলে বলো? তখন দুর্জয় বলে, শোনো রানী, আমার প্রফেশনাল লাইফ আর ফ্যামিলি লাইফ নিয়ে ফেলো না, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। দোষ তুমিও কিছু কম করোনি। আর রানী তো এই কথাটা শুনে অবাক হয়ে যায় যে এই সময়তেও দুর্জয় রানীকে কথা শোনাচ্ছে।